पश्चिम बंगाल प्रदूषण नियंत्रण बोर्ड की पहल के तहत मुर्शिदाबाद और नदिया जिलों के स्कूल और कॉलेजों के छात्रों के लिए एक वैज्ञानिक प्रदर्शनी और जागरूकता कार्यक्रम बहरमपुर में शुरू किया गया। कार्यक्रम का उद्घाटन पश्चिम बंगाल प्रदूषण नियंत्रण बोर्ड के अध्यक्ष डॉक्टर कल्याण रुद्र ने किया। जागरूकता कार्यक्रम में चाणक तारितनंद आदिवासी विद्या मंदिर के छात्रों ने जोर शोर से हिस्सा लिया। उनका विषय था जल का संरक्षण एवं उपयोग कैसे करें। अपने इस विषय के बारे में उन्होंने क्या कहा, आप सुनिए। रेन ওয়াটার হারভেস্টিং নয়, আমরা ছোট্ট করে ইওয়েস্ট ম্যানেজমেন্টও দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, রেন ওয়াটার হারভেস্টিং এখন তো জলের সমস্যাটা আমাদের গোটা পৃথিবীর কাছে একটা বড় থ্রেট। গোটা পৃথিবী জলের সংকটে ভুগছে এবং এই জল সংকটে ভোগার ফলে জলবাহিত নানা রকম রোগ সৃষ্টি হচ্ছে। ভূগর্ভস্থ জল যেই কমে যাচ্ছে, আর্সেনিক দূষণের মাত্রা মানবদেহে পরিবেশে সর্বক্ষেত্রেই বাড়ছে। সেক্ষেত্রে জল ধরো প্রকল্প, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যে প্রক্রিয়া, সেটা আমরা দেখিয়েছি যে বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করে সেটাকে প্রতিদিনের কাজে ট্যাঙ্কের মাধ্যমে ব্যবহার করা যায়। আর এটাও আমরা দেখিয়েছি যে ই ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে করা যায়, কারণ পরিবার প্রথম শিক্ষা দেয়। আমরা যদি বাড়ির বর্জ্য পদার্থগুলোকে রিসাইকেল করতে পারি, তাহলে কিছুটা হলেও আমরা নিজেদের পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারবো। তাই আমরা কিচেনের যে জল, সেটা যেখানে বেরিয়ে পড়ছে সেখানে একটা বাগান করেছি। টয়লেটের জলটা গিয়েও বাগানে পড়ছে। সেখানে দুটো কাজই হচ্ছে। বাগানের জন্য এক্সট্রা জল আমাকে ওয়েস্টেজ করতে হচ্ছে না, কিচেনের জল এবং টয়লেটের জলে বাগানটা পরিপুষ্ট হচ্ছে। প্লাস কিচেনের জল থেকে এবং টয়লেটের ওয়েস্টেজ থেকে বাগানের প্রয়োজনীয় সার, রাসায়নিক সারের বিকল্পও আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, ইউজ করা যাচ্ছে। এছাড়াও আমরা আরেকটা কাজ করেছি, আমরা ওখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একটা জৈব সার প্রকল্প রেখেছি। প্রতিদিনের ফেলে দেওয়া বর্জ্য পদার্থগুলো আমরা ওখানে জমা করছি, সেটা আমরা প্রয়োজন মতো জমিতে গিয়েও ব্যবহার করতে পারছি। তাতে রাসায়নিক সারের যে দূষণ, সেটা থেকে কিন্তু আমরা পরিবেশকে মুক্ত করতে পারছি। এছাড়াও আমরা আরেকটা কাজ করেছি, এক্সেস ওয়াটারটা ওখানে একটা ট্যাঙ্কের মধ্যে বা ডোবার মধ্যে জমা হচ্ছে, যেটা পরে কখনো ব্যবহার করা। এছাড়াও এক্সেস যে আমাদের কুক ফুড, রান্না করা খাবারগুলো, সেগুলো বাইরে ফেলে দিলে কুকুর বিড়াল যা খাচ্ছে বাকিটা ওয়েস্টেজ হয়, পরিবেশ দূষণ হয়। সেটা একটা জায়গায় অ্যাকুমুলেট করে সেটা ওখানে মাছ চাষ করলে মাছের খাবার হিসেবে দিয়ে দিচ্ছি। ফলে সেখান থেকেও আমরা পরিবেশকে অনেকটাই দূষণমুক্ত করতে পারছি। আমরা ছোট্ট করে একটা ওয়েস্ট ম্যানেজমেন্টও এটার মধ্যে দিয়ে দেখিয়েছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলে নিলাম চাণক তারিতনন্দ আদিবাসী বিদ্যা মন্দির হাই স্কুলের সাথে, এবং ওনাদেরও অভাবনীয় একটা মডেল ওনারা তৈরি করেছেন এবং সমাজের প্রতি আমার মনে হয় খুবই একটা সুন্দর বার্তা ওনারা দেওয়ার চেষ্টা করেছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনাথ কলেজে, এবং এখানে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে, এবং আমরা প্রত্যেকটা স্কুলের সঙ্গে কথা বলছি, এবং আরও অনেক স্কুল হয়তো বাকি রয়ে গেল। আমরা আবার চলে আসব তাদেরকে নিয়ে আপনাদের সামনে এবং তুলে ধরার চেষ্টা করব তারা কি মডেল রেডি করার চেষ্টা করেছে। বহরমপুর থেকে এনএম নিউজের জন্য। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।